আয়াত ১২৭ وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। অনুবাদ। আর স্মরণ করুন যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাঘরের ভিত্তি স্থাপন করছিলেন, তারা বলছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এখানে লক্ষণীয় যে ইব্রাহিম আলাইহিসসালাম রব শব্দ দ্বারা দোয়া আরম্ভ করেছেন। তিনি এ জাতীয় শব্দ দ্বারা দোয়া করার রীতি শিক্ষা দিয়েছেন, কারণ এ জাতীয় শব্দ আল্লাহর রহমত ও কৃপা আকৃষ্ট করার ব্যাপারে খুবই কার্যকর ও সহায়ক। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহুমা বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে বললেন, হে ইসমাইল, আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ করেছেন। ইসমাইল বললেন, আপনার রব আপনাকে যা নির্দেশ করেছেন তা বাস্তবায়িত করুন। ইব্রাহিম বললেন, তুমি কি আমাকে সাহায্য করবে? ইসমাইল বললেন, আমি আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম পাশের একটি উঁচু জায়গা দেখিয়ে বললেন, আল্লাহ আমাকে এখানে একটি ঘর বানাতে নির্দেশ করেছেন। ইবনে আব্বাস বলেন, তারপর তারা দুজনে ঘরের ভিত্তি স্থাপন করে তা উঁচু করছিলেন। ইসমাইল পাথর নিয়ে আসতেন আর ইব্রাহিম ঘর বানাতেন। যখন ঘর উঁচু হয়ে গেল, তখন ইসমাইল এই পাথরটি এনে ইব্রাহিমের পায়ের নিচে রাখলেন। তখন তিনি তাতে দাঁড়িয়ে ঘর বানাতে থাকলেন। এমত অবস্থায় তাদের মুখ থেকে এ দোয়া বের হচ্ছিল। ২ নম্বর ফুটনোটের বিবরণ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে সিরিয়ার সুজলা, সুফলা, সুদর্শন ভূখণ্ড ছেড়ে মক্কার বিশুষ্ক পাহাড়সমূহের মাঝখানে সুগীয় পরিবার পরিজনকে এনে রাখেন এবং কাবাগৃহ নির্মাণের সর্বশক্তি নিয়োগ করেন। এরূপ ক্ষেত্রে অন্য কোনো আত্মত্যাগী ইবাদতকারীর অন্তরে অহংকার দানা বাঁধতে পারত এবং সে তার ক্রিয়াকর্মকে অনেক মূল্যবান মনে করতে পারত। কিন্তু এখানে ছিলেন আল্লাহর এমন একজন বন্ধু, যিনি আল্লাহর প্রতাপ এবং মহিমা সম্পর্কে যথার্থভাবে অবহিত। তিনি জানতেন আল্লাহর উপযুক্ত ইবাদত ও আনুগত্য কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। প্রত্যেকে নিজ নিজ শক্তি সামর্থ্য অনুযায়ী কাজ করে, তাই আমল যত বড়ই হোক সেজন্য অহংকার না করে কেঁদে কেঁদে এমনি দোয়া করা প্রয়োজন যে, হে আমার রব, আমাদের এ আমল কবুল হোক। কাবাগৃহ নির্মাণের আমল প্রসঙ্গে ইব্রাহিম আলাইহিসসালাম তাই বলেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না, হে রব, আমাদের এ আমল কবুল করুন, কেননা আপনি শ্রোতা, আপনি সর্বজ্ঞ। মাআরিফুল কুরআন। ৩ নম্বর ফুটনোটের বিবরণ। সন্তানের প্রতি স্নেহ ও মমতা শুধু একটি স্বাভাবিক ও সহজাত বৃত্তি নয়, বরং এ ব্যাপারে আল্লাহ তাআলারও নির্দেশ রয়েছে। উল্লিখিত আয়াতসমূহের এর প্রমাণ। তিনি সন্তানদের দুনিয়া ও আখিরাতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন।